হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে রিসেপশন নাইটের আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম সেটারই পার্ট 2 এটা। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো জানাবে। এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ির মেয়ে আর তার হাজবেন্ড। মনো এদিকে তাকা, একটু দেখি তোমার লুকটা, একটু দেখি মনো রানী। এই আর কি করিস না? হ্যাঁ এরা সবাই পকোড়াই খাবে আর ওই পিছনেরটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছোট মেয়ে। সবাই আমার ননদ। এই যে পাশেরটা হচ্ছে মামা শ্বশুরের বড় মেয়ে, তার ছোট মেয়ে, এটা মাসির শাশুড়ির মেয়ে। আর এখানে আমরা সবাই মিলে ফটো তুলছি। তো বাইরে লাইটটা খুব ভালো ছিল, ফটোগুলো ভালো আসছিল, আর ভেতরে লাইটে মানে ফটোগুলো খুব একটা ভালো আসছিল না, তার জন্য এখানে আমরা সবাই মিলে বাইরে এসে মানে সবাই মিলে ফটো তুলছিলাম। তো খুব এনজয় করেছি বিয়ে বাড়িটা সবার সাথে, মানে অনেক দিন পর দেখা হয়েছে। এরা সবাই বাইরে থাকে, সব ননদগুলোই মোটামুটি বাইরে থাকে কাজের সূত্রে, তো দেখাই হয় না। তো বিয়ে বাড়িতেই একমাত্র কোনো অনুষ্ঠান বাড়িতেই সবার সাথে দেখা হয়। কি ফটো তুলেছি দেখো, তোমাদের সাথে সব ফটোগুলো শেয়ার করছি, আমরা কতগুলো ফটো তুলেছি। এই যে আমার ফটো তোলা ছেলেকে নিয়ে, ছেলে কোল থেকে নামতেই চাইছে না, কি আর ফটো তুলবো, বিয়ের পর যা অবস্থা হয়। আমরা ফটো তুলে পরে খাবার জায়গায় চলে এসেছিলাম, কারণ খুব একটা রাত হয়ে যাচ্ছে, শীতের রাত তো, তার জন্য বললাম তাড়াতাড়ি খেয়ে নিয়ে ছেলেকেও বাড়িতে গিয়ে খাওয়াতে হবে, কারণ ও বিয়ে বাড়িতে সেরকম কিছু খেতে পারে না, তো ওকে বাড়িতে গিয়ে আবার খাওয়াতে হবে, তার জন্য তাড়াতাড়ি আমরা খেতে বসে গিয়েছিলাম। ওয়েট করছিলাম এখানে খাবার জন্য, যে টেবিল ফাঁকা হবে তারপর বসবো। তো এখানে বসে বসেও আমরা কতগুলো ছেলের সাথে, আমি আর আমার ছেলে কতগুলো ফটো তুলছিলাম। তাছাড়া ওকে রাখা যাচ্ছিল না, ওই ক্যামেরা নিয়েই ওকে রাখছিলাম ফটো তোলার জন্য, নাহলে ছুটে ছুটে পালাচ্ছিল। আর ওই ক্যাটারারের কাছে গিয়ে বলছে আমি আইসক্রিম খাবো, আইসক্রিম চাইছিলো, এই যে আইসক্রিম দিচ্ছিলো, ওর কাছে গিয়ে পরে ছুটে আইসক্রিম চাইছিলো, ও আইসক্রিম খেতে খুবই ভালোবাসে। এই যে আমরা খেতে বসে গেছি, এই যে আমার হাজব্যান্ড বসেছে, তার পাশে আছে এটা মাসি শাশুড়ির হাজব্যান্ড মানে মেসো শ্বশুর, আর পিছনে ওই যে আমার একটা ননদ, নন্দাই, মাসি শাশুড়ি, তার ছেলে, সবাই বসেছে। আমরা খেতে বসে গেছি। তো কি কি খাবার দিয়েছিল তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি, তো পুরোপুরি সবটা শেয়ার করতে পারিনি শেষ পর্যন্ত, তো আমি নিজেই ভুলে গেছি কি কি খাবার দিয়েছিল তোমাদের। এই যে আমার ছেলেও খেতে বসেছে, একটু একটু খাচ্ছে, ও খায়নি কিছু, ও শুধু স্যালাডগুলো খেয়েছিল আর মাছ খেয়েছিল, আর কিছু খায়নি। তো মাটন তো ও খেতে পারেনি, ও ছোট একদম, না একদম বড়গুলো মাছের জন্য ওয়েট করছে।
আজকের মতোই ব্লগটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো প্লিজ জানাবে। তো সবাই ভালো থাকবে, বাই।